22শে আগস্ট 2019 হাওড়া থেকে রাত 11:15টার চেন্নাই মেলে উঠে পরদিন সকাল 4:45টায় নামলাম জাজপুর কেওনঝর রেলওয়ে স্টেশনে। আর সেখান থেকে বাসে চললাম 103 কিলোমিটার দূরে ঘটগাঁওয়েতে। ঘটগাঁও পৌঁছে প্রথমেই এলাম মা তারিণী দেবীর মন্দিরে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম সুবৃহৎ মন্দির কমপ্লেক্স। ডান দিকে গেরুয়া রঙের মায়ের প্রসাদের বিল্ডিং, আর বাদিকে আছে এক সুন্দর শিব মন্দির। প্রবেশ করলাম শিব মন্দিরের ভিতরে। কহুচি ততে পাই মু সবু পাইছি কথা দেই মু কথা নেইছি মন দেই মু ভালো পাইছি ধরিবা পাই আমকু সারা দুনিয়া চাহিছি। আমরা এখানে সকাল 8টার মধ্যেই পৌঁছে গিয়েছি, তাই এখনও বিভিন্ন মন্দিরে চলছে সকালের পূজা আরতি। পাশেই রয়েছে বহু পুরাতন জগন্নাথ মন্দির, তবে সংস্কারের জন্য এই মন্দির এখন জনগণের উদ্দেশ্যে বন্ধ। ধীরে ধীরে এগোতে লাগলাম তারিণী দেবীর মূল মন্দিরের দিকে। মা তারাতারিণী এতদ অঞ্চলের এক জাগ্রতা দেবী। দূর দূরান্ত থেকে ভক্তের ঢল নামে বৃক্ষতলে প্রতিষ্ঠিতা দেবীর উদ্দেশ্যে সকলে পুজো দেন নারকোল ভেঙে। এবারের ট্যুরের আমাদের গন্তব্যস্থল হল উড়িষ্যার কেওনঝর, তাই কেওনঝর যাবার আগে প্রণাম করে গেলাম মা তারাতারিণী দেবীকে। এবার আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 215 ধরে 45 কিলোমিটার দূরে কেওনঝরের দিকে। কেওনঝরে আমরা থাকব উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাসে। দূরে সামনের দিকে দেখা যায় জগন্নাথ মন্দিরের চূড়া। চারিদিকে পাহাড় পরিবেষ্টিত এই পান্থনিবাসটির লোকেশন এক কথায় ফাটাফাটি। জানলা দিয়েই দেখা যায় বৃষ্টি মেঘাচ্ছন্ন সবুজ পাহাড়ের হাতছানি। বৃষ্টিটা একটু থামলেই লাঞ্চ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বম্বে রোডেতে। এখন বর্ষাকাল, তাই
চারিদিকে শুধু বাক রহিত দৃশ্য। মুঠে বাপানার মুঠে মানার শত শত কইলে তু আসুছি মোর এ ছোট ঘরে দূর ফিরি কট বন্ধু সে মোর মতে কহি যা টিকে রহি যা মতে কহি যা টিকে রহি যা ডামরা কাউরে ডামরা কাউ। পান্থনিবাস থেকে বম্বের দিকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর পৌঁছালাম সানাঘাগরাতে। এটি একটি পার্ক। হাঁটার সুন্দর রাস্তা আর পাহাড়ের কোলে বিরাট এক লেক। পায়ে হেঁটে কিছুটা পথ অতিক্রম করলেই কানে ভেসে এলো এক বিকট শব্দ, আর কাছে যেতেই চোখে পড়ল অপূর্ব দৃশ্য। সানা মানে ছোট, আর এটাই হলো সানাঘাগরা ওয়াটারফলস। সুতরাং বুঝতে বাকি রইল না যে বড় ঘাগরা ওয়াটারফলস বলে অন্য একটা ফলস নিশ্চয়ই এখানে আছে। সুন্দর এই ঝর্ণার সামনে সময় কাটাতে কাটাতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। চোখ গেল কেওনঝড়ের ভিউ পয়েন্টের হাতি টাওয়ারের দিকে। সে এক অদ্ভুত দৃশ্য। প্রত্যাবর্তন করলাম পান্থনিবাসে, আর উপলব্ধি করতে লাগলাম এক নিঝুম নিস্তব্ধতা।
পরদিন সকালে বের হলাম মর্নিং ওয়াকে। সাদা শিব মন্দির আর পুরনো রাজবাড়ির দেওয়াল। भाविनिय थरे कहबनी परे नईरे बुड़े देली तुमको मुझे नईरे बुड़े देली मुझे नाटी फांसी देली मना আমাদের পান্থনিবাস থেকে দূরে যে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যেত, এলাম সেই জগন্নাথ মন্দিরে। সামনেই দেখা যায় এক সুবিশাল রথ। এবার রাজবাড়ির গেটের সামনে। না, এটা অমৃতসরের স্বর্ণ মন্দির নয়, এটা কেওনঝড়ের রাজবাড়ির পুষ্করিণী। মর্নিং ওয়াক সেরে মজে গেলাম পান্থনিবাসের গরম গরম ফুলকলুচির মধ্যে।